আমার মেইন ইন্সপিরেশন আমাকে ব্যবসায়িক লাইনে যে নিয়ে আসছে আমার মামাতো বোন। চুলের যে আমার শোরুমটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফার্স্ট বিজনেস না। আমি মেইনলি প্রথমে বাচ্চাদের টি শার্ট সেল করতাম অনলাইনে। তো আমার মেইন ইন্সপিরেশন আমাকে ব্যবসায়িক লাইনে যে নিয়ে আসছে, মানে আমি যে অন্টারপ্রেনার হয়েছি। তো এটার পিছে জাস্ট আমি বলবো যে আমার একজনেরই হাত ছিল সর্বপ্রথম, সেটা হচ্ছে আমার মামাতো বোন। তো খেলার ছলে সে আমাকে একদিন বলল যে ও অলরেডি এখন অনেক বড় একজন বিজনেস একটা ফার্ম ও ওনার। তো তখন সে প্রথম প্রথম স্টার্ট করে। ও একটা অনুপ্রেরণা দিয়েছিল আমাকে যে চলো আমরা একটা বিজনেস স্টার্ট করি। তখন আমার মাত্র বিবিএ শেষ হয়েছে। তো বিবিএ শেষ হওয়ার পরে আর আমারও ততটা ইন্টারেস্ট ছিল না যে না জানি কি হবে। খেলার ছলেই কিন্তু বিজনেসটা স্টার্ট করলাম একদম অল্প পুঁজি দিয়ে। আমার আম্মুর কাছ থেকে আমি কিছু নিয়েছিলাম, আমার নিজের কিছু সেভিংস ছিল, পকেট মানি সেভ করতাম ভার্সিটির। তো ওভাবেই শুরু। তো বাচ্চাদের টি শার্ট সেল করা শুরু করলাম অনলাইনে। তখন তো অনলাইনে একটা বুম ছিল, যে যে কোনো কিছুই যারা স্টার্ট করেছে অনেক আগের থেকে। এটা অ্যারাউন্ড 2021, 2021 বা 20-এর দিকে। তো তখন থেকে আমরা টি শার্ট সেল করা শুরু করলাম। তো মোটামুটি ভালো রেসপন্সই পেয়েছি। আমি নিজেও ভিডিও করতাম। তো ওখান থেকে পরে আস্তে আস্তে আমরা যখন দেখলাম যে মার্কেটে মেয়েদের চুল বা ছেলেদের চুল, এটার একটা ভালো ডিমান্ড ছিল। তো এর অনেক রিসার্চ করার পর দেখলাম যে না, একটা ভালো মার্কেট আছে। তো আমার বোন ও নিজে থেকেই মেয়েদের চুলের একটা শুরু করলো অনলাইনে। তো আমি যেহেতু ছেলে, and আমারই প্রমোট করতে হবে প্রোডাক্ট, মেয়েদের চুল কিন্তু আমি প্রমোট করতে পারবো না। তো আমি চিন্তা করলাম যে আমি ছেলেদেরটা করি। তো আমি তখন আমার এই প্রতিষ্ঠান নিয়ে আমি শুরু করি অনলাইনে। চায়না থেকে কিছু স্যাম্পল নিয়ে এসে আমি উইগস, ছেলেদের উইগস যেগুলা, ওটা আমি শুরু করি। তো এরপরে দেখলাম মোটামুটি ভালো রেসপন্স আসছে। অনলাইনে ডেলিভারি শুরু হলো। প্রথম যখন অর্ডারটা আসছে তখন মানে খুবই ভালো লাগছে। অর্ডার যদিও আমরা যখন টি শার্ট সেল করতাম তখন মানে প্রথম অর্ডার আসার যে অনুভূতিটা, এটা একদম অন্যরকম ছিল। তো তাড়াতাড়ি রেসপন্স করতে হবে, তো এই জিনিসগুলো ছিল। তো চুলের অর্ডার যখন প্রথম আসলো তখন আমি বুঝতে পারলাম যে না, এটার একটা মার্কেট আছে। তো আস্তে আস্তে মোটামুটি সেল করলাম, যা আসলো সেল করলাম। এরপরে আমি আস্তে আস্তে ছোট্ট আরেকটা স্টক নিয়ে আসলাম। এরকম করতে করতেই শুরু হলো আমার ওই দিকটা শুরু। তো তখন যে প্রবলেম গুলো হতো যে কাস্টমার সরাসরি এসে দেখে নিতে চাইতো। তো আমরা তো অনলাইনে সেল করতাম আমি। তো একদিন কি হয়েছে, পুরান ঢাকার এক লোক, উনি ওনার ওয়াইফকে নিয়ে মানে আমার বাসার ঠিকানায় উনি চলে আসছেন। জিজ্ঞেস করেছেন যে আমি একটু সরাসরি দেখে আপনার সাথে দেখাও করব, নিব। তো পরে উনি ওনার ওয়াইফকে নিয়ে আসছে এবং আমি পরে বললাম আমার তো আসলে বাসার উপরে তো উঠানো সম্ভব না, আপনার নিচে থেকে দেখতে হবে। আর পরে উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনাদের আয়নার ব্যবস্থা আছে কিনা। তো আয়নার ব্যবস্থা তো অবশ্যই ছিল না গ্যারেজে। তো উনি আসার পরে দেখলাম উনি একটা ছোট্ট আয়না ক্যারি করে নিয়ে আসছে। আনার পরে তো ওনার ওয়াইফকে উনি সাথে নিয়ে আসছে এবং উনি মোটামুটি একটা উইক দেখে তো আমার কাছ থেকে নিল। তো ওই প্রথম আমার বাসায় কাস্টমার আসা শুরু হলো। তো তখন চিন্তা করলাম যে এরকম যদি হয় যে আমার যদি একটা ফিজিক্যাল স্টোর থাকে বা একটা জাস্ট একটা স্পেস থাকবে যেখানে কাস্টমার আসবে, আমি প্রোডাক্ট দেখাবো, এটা খুবই ভালো হয়। কারণ অনলাইন বিজনেসের ক্ষেত্রে হয় কি, কাস্টমারের বিশ্বাসটা অ্যাচিভ করতে হয়, আপনার বিশ্বাসটা গেইন করতে হবে যে আপনি কি অ্যাকচুয়ালি যে অ্যাডটা দিচ্ছেন এটা আপনার মানে একটা আইডেন্টিটি, ফিজিক্যাল আইডেন্টিটি আছে কিনা, যে আপনার একটা স্পেস আছে আছে কিনা বা একটা শোরুম আছে কিনা। এটা খুব ম্যাটার করে মানে নাও এ ডেইস। কারণ দেখা গেছে অনলাইনে একটা জিনিস দেখলো, অর্ডার করবে কি না করবে এটাও একটা মানে ডিসিশন মেকিং এ আসতে অনেক টাইম লেগে যায়। তো বাসার নিচে গ্যারেজে একটা স্পেস ছিল। তো তখন আমি আমার আব্বু আম্মুকে বললাম, আমাদের যদিও নিজস্ব বাসা, বাসার গ্যারেজে আমাকে একটা স্পেস করে দেওয়া যায় কিনা। তখন আব্বু রাজি হলো যে আচ্ছা একটা স্পেস করে দেখ। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে ওই সময় আমার কিছু প্রবলেম হলো যে আমি যে বিজনেস করব বা আমি যে একটা নতুন আইডিয়া দিয়ে এটা সেল করব, তো ওইটা আমার ফ্যামিলি ফার্স্টে মানে এগ্রি করছিল না যে কি মানে কি হবে। কারণ আমার ভার্সিটি সিজিপিএ খুব ভালো ছিল। আমি বলতে গেলে আমার সিজিপিএ 3.9 ছিল আমার বিবিএ তে।
তো আমার যারা ক্লাসমেট ছিল বা আমার ফ্যামিলি মানুষজন সবাই চিন্তা করতো যে আমি জব করব, মানে ওভাবেই দেখতো যে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করব। কিন্তু আমি মানে চেষ্টায় ছিলাম যে যদি নিজে থেকে কিছু করা যায় কিনা। তো যাই হোক, বলার পরে আব্বু আম্মু অনেক হেল্প করেছে আমাকে এটাতে, আমাকে একটা স্পেস বানায় দেয়। তো ওই স্পেসে আমি একটা আয়না ছিল, আমার ছোট্ট একটা টেবিল ছিল, আর কাস্টমার, আমি যেই সোফাতে বর্তমান বসে আছি এটাই আমার মানে তখন কাস্টমার বসার সোফা। তো আমি এটাকে এখনো আমার এই শোরুমে রেখেছি, এখানে এখনো কাস্টমার বসে যে সোফাতে আমি বসে আছি। তো তখন আস্তে ধীরে যখন আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম, আমি নিজেই প্রমোটার, এরপরে কাস্টমার আসা শুরু করলো বাসার নিচে। তো তখন আহ, আস্তে আস্তে যখন দেখলাম যে ডিমান্ড ভালোই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমি যেটা সেল করি এটা হচ্ছে সিনথেটিক হেয়ার, মানে আর্টিফিশিয়াল চুল, অরিজিনাল মানে হিউম্যান হেয়ার না, বাট সিনথেটিক। তো মোটামুটি খুব রিজনেবল প্রাইসের মধ্যে সবারই এটা পছন্দ হইলো, আর কাস্টমার রিভিউ দেওয়া শুরু করলো। তো ওখানে আমার মোটামুটি একটা টার্নিং পয়েন্ট ছিল। এরপরে যেটা দেখলাম যে রেসিডেন্সিয়াল এরিয়াতে কাস্টমার নিয়ে আসা, এটা একটা খুব মানে প্যারাদায়ক ছিল, যে অনেক সময় বাসা খুঁজে পেত না। তো পরবর্তীতে আহ, চিন্তা করলাম যে আমার একটা আরেকটু বেটার একটা জায়গায় আমার শোরুমটা নিতে হবে। আমার একটা শোরুম মানে জাস্ট কাস্টমার আসবে এবং আমাকে ওইভাবে দেখবে যে আমি একটা মার্কেটের ভিতরে এসে আমি ট্রায়াল দিয়ে নিচ্ছি। অনেক কাস্টমার এরকম বলতো, ভাইয়া আমি তো আপনাদের ভিডিও বা ইন্টেরিয়র ডেকোরেশন দেখে মনে করেছি যে এটা কোন একটা শোরুম। আমি বলছি হ্যাঁ অবভিয়াসলি এটা শোরুম, বাট ওটা আমার বাসার নিচে ছিল। তো এরপরে আহ আমার আম্মু বললো আমাকে যে তুমি চেষ্টা করো শোরুম নেওয়ার। আর তখন তো চিন্তা করলাম যে যেহেতু আমি বড় পরিসরে করব, আমার প্রোডাক্ট হচ্ছে আরো বড় পরিসরে আনতে হবে। আর একটা দুইটা প্রোডাক্ট নিয়ে আমি তো করতে পারবো না। একটা শোরুম নেওয়ার ক্ষেত্রে আপনার অনেক প্রোডাক্ট থাকতে হবে যেন এসে চুজ করে নিতে পারে। তো আমার আব্বুর একজন ফ্রেন্ড, উনি ইম্পোর্টার, চায়না সাউথ কোরিয়া থেকে ইম্পোর্ট করে। তো আমার আব্বু ওনার সাথে কথা বললো। আমার আম্মু মেইনলি বুদ্ধিটা দিয়েছিল যে ওনাকে বলে দেখো যে যদি পসিবল হয় এনে দেওয়া যায় কিনা। তো উনি আমাকে একটা সোর্স করে দেয়। তো ওনার মাধ্যমেই উনি সব এলসি, তারপরে ভ্যাট, কাস্টমস এগুলো ক্লিয়ার করেই ওনার কাছ থেকে এখনো ওনার মাধ্যমেই প্রোডাক্ট গুলো আসে। তো এরকম করতে করতে আমার প্রোডাক্ট কিছু বাড়া শুরু করলো, আর এই শোরুমটা নিলাম। তখন চিন্তা করিনি যে ফিউচার কি হবে, আমি জাস্ট আম্মু আব্বুর কথায় নিলাম শোরুম। শোরুম নেওয়ার পরে আগে যেরকম অনলাইনে সেল হতো বা বাসায় এসে কাস্টমার নিত, তার থেকে কয়েক গুণ বেশি এখানে সেল হয়। যদিও আমার প্রফিট মার্জিন একটু কমে গেছে, বাট স্টিল আমার সেল আলহামদুলিল্লাহ খুবই ভালো, অনলাইন রেসপন্সও ভালো। আর এখন বর্তমানে যেটা হচ্ছে যে কাস্টমার হচ্ছে আসে শোরুমে একমাত্র আমার সাথে দেখা করার জন্য। সবসময় বলে যে ভাইয়া আপনাকে ভিডিওতে দেখেছি, আজকে সরাসরি দেখলাম, এসে ছবি তুলে। তো এগুলাই হচ্ছে মোটামুটি আমার একটা অ্যাচিভমেন্ট। আমার নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যান্ড উপর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে কিছু না পারলেও জাস্ট আমি মানুষকে বলতে পারবো যে আমি ট্রাই করেছি। বাট আলহামদুলিল্লাহ, আই এম গুড উইথ ইট, যা আছে আলহামদুলিল্লাহ।